কাল ওডিআই সিরিজের শেষ ম্যাচ ৩ নম্বর ওডিআই ম্যাচ, যেখানে কিন্তু কামব্যাক করার মরিয়া চেষ্টায় রয়েছে টিম ইন্ডিয়া। কারণ অনেক কিছু জবাব দেওয়ার কিন্তু বাকি। একটা ম্যাচ দেখেই লোকেরা প্রশ্ন কিন্তু তুলেছিল, সেখানে দাঁড়িয়ে প্রচুর কিন্তু জবাব দিতে হবে টিম ইন্ডিয়াকে। আর শেষ ম্যাচটাই আমার চোখে অন্তত দুটো পরিবর্তন করা উচিত। সেটা তোমাদের ভিডিওতে আগেই বলবো, আগেই জানতে পারবে তোমরা কাকে পরিবর্তন করার কথা আমার মতে বলছি আমি। তো তার আগে ভিডিওটিকে মন থেকে লাইক করে দাও, এবং তোমরাও যদি মন থেকে চাও টিম ইন্ডিয়া এই ৩ নম্বর ম্যাচটা জিতে সিরিজে সমতা ফেরাক, ১-১ করুক, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও, এরকমই ক্রিকেটের সমস্ত রকম খবর সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে আমি কথা বলবো শিবম দুবেকে নিয়ে। আমার মতে শিবম দুবেকে অন্তত লাস্ট ম্যাচের জন্য একটু রেস্ট দেওয়া উচিত, কারণ তার নাম অনুযায়ী সে কিন্তু সেরকম একটা পারফরমেন্স ডেলিভার করতে পারছে না। সে কিন্তু ব্যর্থ হচ্ছে ম্যাচের পর ম্যাচ। তো সেই জন্য আমার মনে হয় দুবেকে একটু বসানো উচিত লাস্ট ওডিআই থেকে। তো এটা গেল প্রথম পরিবর্তন। এবং দ্বিতীয় যে পরিবর্তন যাকে আমি প্লেইং 11-এ আনার কথা বলছি, সে হচ্ছে হর্ষিত রানা। হ্যাঁ বস, হর্ষিত রানা সে কিন্তু পরপর দুটো সিরিজেই কিন্তু স্কোয়াডে ডাক পেয়েছে, তবে এখনও প্লেইং 11-এ খেলার ভাগ্য কিন্তু হয়ে ওঠেনি। তবে আমার মনে হয় এটাই সঠিক সময় তাকে চাপের ম্যাচে, আর সে যেরকম একটা প্লেয়ার, আমরা তার আইপিএলে অনবরত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখেছি কেকেআরের জার্সি গায়ে, আর তার মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে। ওডিআই এর গৌতম গম্ভীর নিজে মুখে স্বীকারও করেছেন। তাই আমার মনে হয় শেষ ম্যাচে অন্তত তাকে সুযোগ দেওয়া উচিত, রিজার্ভ বেঞ্চের শুধুমাত্র তাকে দেখে নেওয়া উচিত। তো এটাই কিন্তু আমার মনে হয় এই দুটো পরিবর্তন করা উচিত। এবার তোমরা আমার সঙ্গে একমত নাকি একমত না, বা তোমাদের মন কি বলছে ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও।